বন্ধুরা, ছবির শুরুতে আমরা যে অংশটুকু দেখতে পাচ্ছি তা যেন একটি মরুভূমির খণ্ডচিত্র। যেদিকে তাকাচ্ছি শুধু মরুভূমি আর মরুভূমি, সব দিকে যেন পানির জন্য হাহাকার, চারদিকে বালুময় এলাকা। ছবিটির নাম ইয়াং ওয়ান্স, যা 2014 সালে মুক্তি পায়। ছবিটিতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা পানির অভাবে সবুজায়ন থেকে আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হচ্ছে। মানুষ এদিক সেদিক দিক শূন্যভাবে দৌড়াদৌড়ি করতেছে। বিভিন্ন লোক বিভিন্ন এলাকা ছেড়ে তাদের প্রত্যেক বাড়ি সম্পত্তি ছেড়ে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যাচ্ছে একটু মিঠা পানির আশায়, একটু ফসলি জমির আশায়, যেখানে সবুজ ফসল এবং বনায়ন করা সম্ভব। একটি সময় ছিল যখন পৃথিবীর এই বুকে নানান রকম ফসলি জমি, সবুজ ঘাস, লতা পাতা, বনায়ন, পশু পাখি সব পরিপূর্ণ ছিল। কিন্তু সময়ের বিবর্তনে এটি মরুভূমিতে পরিণত হচ্ছে এবং এই মরুভূমিকরণ থেকে বাঁচার জন্যে এখানে একটি পরিবার সার্ভাইভ করে যাচ্ছে। তা হলো হোমস পরিবার। এই হোমস পরিবারে আছে পিতা নেক্সট, মা ক্যাথরিন, বড় মেয়ে মেরি, ছোট ছেলে জেরম। এখানে পিতার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূল এবং অনুকূল অবস্থায় তার যে সার্ভাইভ করে বেঁচে থাকার অবস্থা সেটাই প্রকাশ পেয়েছে এই ছবিতে। এবং সে তার একটি মেয়ে ও একটি ছেলেকে নিয়ে কিভাবে এই মরুময় এলাকায় কিভাবে আবার নতুনভাবে নবায়ন করা যায়, সবুজায়ন করা যায়, সেই প্রচেষ্টা তুলে ধরার চেষ্টা করেছে এই ছবিতে। এখানে মানুষ পানির পরিবর্তে বালু দিয়ে প্লেট, বাসন কোসন পরিষ্কার করে যায়। এখানে যে মা ক্যাথরিন, সে একটি দুর্ঘটনায় এমনভাবে আহত হয় তাকে ওয়্যার টেকনোলজি দিয়ে চলাফেরা করতে হয়। অর্থাৎ হসপিটালের যে টেকনোলজি তাকে বলা হয় ওয়্যার টেকনোলজি। হাঁটতে না পারার কারণে একটি মেশিনের মাধ্যমে তাকে হাঁটানো হয় এবং নেক্সট এবং জেরম প্রায় তাকে দেখতে আসে। তাদের আর্থিক অবস্থা খুব ভালো না থাকায় তারা ওয়্যার টেকনোলজি বাসায় নিতে পারে না, তাই মাঝে মাঝে এসে তারা দেখে যায়। আর এই ছবিটিতে যে ছোট ছেলে জেরম, তার বয়স আন্ডার 18, অর্থাৎ 18 বছর নিচে হওয়ায় সে অনেক সিদ্ধান্ত নিতে পারে না। তাই সে তার বাবার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে যায়। এবং নেক্সট যখন তার ওয়াইফকে দেখে বাসার দিকে আসা ধরে, তখন সে রবি নামে তার এক বন্ধুকে দেখতে পায় এবং সে খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। তাই সে আগে থেকে যেহেতু দয়ার শরীর, সে রবি এবং তার স্ত্রী ও সন্তানদের তার কাছে থাকা সম্পূর্ণ পানিটুকু দিয়ে দেয়। একটি পর্যায়ে তারা যখন কোনোভাবে এখানে সার্ভাইভ করতে পারছিল না, তখন তাদের হেল্প নেওয়ার জন্যে বা হেল্প করার জন্যে তারা একটি ওয়্যার হাউসে যায়, অর্থাৎ যেখানে পুরাতন রোবটগুলোকে রিপেয়ার করে বিক্রি করা হয়। সেখানে গিয়ে তারা একটি রোবটকে নিলামে তোলে। ঠিক সেখানেই অন্য এক লোক চলে আসে যার নাম ফ্লেম। সেও সেই রোবটটিকে নেওয়ার জন্যে বিট করে, কিন্তু শেষ পর্যন্ত নেক্সট সেই রোবটকে পেয়ে যায় এবং সেই রোবটটিকে নিয়ে যখন বাড়ির দিকে আসা ধরে, তখন রাস্তায় ফ্লেম নামের ছেলেটিকে তাকে আটকে বলে রোবটটি দিয়ে দেওয়ার জন্যে। কিন্তু সে ভালোভাবেই জানে এই ছেলেটি ভালো না এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে বিপদে ফেলার চেষ্টা করে। তাই সে রোবটটি না দিয়ে বাড়ি চলে আসে। এইভাবে ছবিটি যখন চলতে থাকে, এদিকে নেক্সট বুঝতে পারে ফ্লেমের সাথে তার মেয়ে মেরির কিছু একটা অন্তরঙ্গতা চলতেছে। এটা সে বুঝতে পেরেও না বোঝার ভান করে সে সব সময় চেষ্টা করে মেরিকে ফ্লেমের কাছ থেকে দূরে সরে রাখার জন্যে। যেহেতু মেরি এখনও ছোট এবং লাইফে কখনো হোঁচট খায়নি এবং ছ্যাঁকা বলতে যে শব্দটা সেটা এখনও ফেস করেনি, তাই সে তার বাবার কোনো কথাই শুনতে চায় না, বরঞ্চ ফ্লেমের জন্যে বাবাকে শত্রু মনে করে। এবং যখন নেক্সট এবং জেরম মাঠে কাজ করতে থাকে, তখন প্রায় সময় বাপ ছেলে সময়টাকে এনজয় করার জন্য নানান রকম কৌতুক, অভিনয়, মিষ্টি কথা, গল্প করে সময় কাটায়। একদিন নেক্সট তার ছেলেকে বলতেছিল যে, তোমার জন্য শহরে একটি ছোট চুলালা মেয়ে দেখেছি, মেয়েটি দেখতে সুন্দর, তুমি যদি চাও তোমার সাথে জীবনসঙ্গী করে দেই। আমাদের সামনে যে সময়, এই সময়টা প্রচুর সার্ভাইভ করতে হবে, সেক্ষেত্রে ভালো নয় কি একটি জীবনসঙ্গী নিয়ে নেওয়া? এই কথা শুনে জেরম খুবই লজ্জা পায় এবং তার বাপের সাথে কাজ করতে থাকে। এদিকে
নেক্সট যখন মাঠে কাজ করতে থাকে, হঠাৎ করে দেখে তার বাড়ির পাশে যে মেশিন গর্ত করেছে সেটা থেকে পানি উঠতেছে না। তাই সে পাশে গিয়ে দেখে এক বিশাল প্রজেক্টের লোক গভীর নলকূপ দিয়ে পানি তুলে শহরে বড়দের কাছে পৌঁছে দিচ্ছে। এবং এদের ভিতরে একজন হলো ম্যাক্স। তাকে গিয়ে নেক্সট বলে, তুমি যদি তোমার পাইপ থেকে কিছু পানি আমাকে দাও তাহলে আমার এই ক্ষেতের ফসলগুলি বেঁচে যায়। কিন্তু ম্যাক্স তাতে রাজি হয় না। সে বলে, আমি এটুকু করি কন্ট্রাকচুয়াল, যদি তোমাকে কিছু বলতে হয় তাহলে আমাদের বসের সাথে বলো। কিন্তু নেক্সট ভালোভাবেই জানে যে তাদের বস এতে রাজি হবে না, তাই সে সেখান থেকে চলে আসে। এবং একটি পর্যায়ে সে তার সেই যে রোবটটা কিনেছিল সেটি দিয়ে সে এই ওয়াটার যেই ম্যানগুলি, অর্থাৎ যারা পানি সাপ্লাই করে, পানি উঠায়, তাদেরকে বিভিন্ন মদ খাবার সাপ্লাই দেয় রোবটটির কাছ থেকে। কিন্তু একদিন সকালবেলা গিয়ে দেখে তাদের ঘরে রোবটটি নেই। এবং নেক্সটে বুঝতে বাকি থাকে না যে এটা ফ্লেমের কাজ, সে রোবটটি চুরি করে নিয়ে গেছে। তাই সে যখন এই রোবটটিকে ধরার জন্য বা ফ্লেমকে ধরার জন্য যখন সে ওয়াটারম্যানদের কাছে যায়, গিয়ে তাদের মুখে সে যেন আরও সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ তাকে হুমকি ধমকি দিয়ে তাকে মার দেওয়া শুরু করে ওয়াটারম্যানের লোকগুলি। কিন্তু সে বোঝানোর চেষ্টা করে এই সাপ্লাই আমি নিইনি, আমি চুরি করিনি, বরং ফ্লেম চুরি করেছে। সে কোনোভাবে সেখান থেকে বেঁচে চলে আসে। কিন্তু যখনই আসে একটা পর্যায়ে এসে দেখে যে ফ্লেম সেই রোবট এবং তাদের সাপ্লাই চুরি করে নিয়ে এসেছে এবং তার ধারণা ঠিক। এটা দেখে সে ফ্লেমের কপালে যখন বন্দুক ধরে তখন এবং বন্দুক ধরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতেছিল সেই ওয়াটারম্যানদের কাছে, এটা বোঝানোর জন্যে যে এই রোবট এবং সাপ্লাই সে চুরি করেনি। কিন্তু পথের মধ্যে হাঁটতে হাঁটতে এত বেশি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে যায় তারা, তখন ফ্লেম নেক্সটে বলে, আমরা বরঞ্চ একটা কাজ করি, এখানে যে পানীয় আছে, মদ আছে, খাবার আছে, এগুলো আমরা খেয়ে নেই। তারা বরঞ্চ সর্বোচ্চ আমাদের হয়তো মার দিবে, কিন্তু আমরা যদি এখন পানীয় পান না করি তাহলে আমরা দুজনেই এখানে মারা যাব তৃষ্ণার্তভাবে। এই কথা নিশ্চয়ই খুব পছন্দ হয় এবং সে ফ্লেমের হাতের বাঁধন খুলে দেয়। যখনই খুলে দেয় তখনই, যেহেতু ফ্লেম মানুষটা খুব একটা ভালো ছিল না, সে সাথে সাথে নেক্সটকে আঘাত করে বসে এবং সেখানে সে মারা যায়। এ অবস্থায় ফ্লেম নেক্সটের মুখে বিভিন্ন বোতল খুলে খুলে মদ এমনভাবে ঢেলে দেয় এবং জামা কাপড়ে মেখে দেয় যেন এই লাশটা যখন তারা পাবে, ওয়াটারম্যানগুলো পাবে, তখন যেন বুঝতে পারে যে সে মদ খেয়ে এখানে মারা গেছে এবং এই ছাপ্পাই সে চুরি করেছে। এবং সে নেক্সটের লাশটাকে রোবটের সাথে বেঁধে দেয়। কিন্তু যখন এখানে হাতাহাতি হয় ঠিক ওই সময় ওই রোবটের যে ক্যামেরা আছে, ক্যামেরা সব কিছু ধারণ করে, যেটা হয়তো ফ্লেম ওই সময় লক্ষ্য করে না। এবং একটা পর্যায়ে যখন তারা ওয়াটারম্যানের কাছে পৌঁছায় তখন তাদের বুঝতে বাকি থাকে না যে এই কাজটা কে করেছে এবং ওকে দিয়ে তারা চলে আসে। তখন রাতপতির মধ্যে ফ্লেম যখন এই টাকা নিয়ে এসে যখন সে তার জমিতে চাষ করতে থাকে, চাষ করার এক পর্যায়ে এবং সে ওয়াটারম্যানদের যে মেন, যার নাম হলো ম্যাক্স, তাকে একদিন দাওয়াত দিয়ে বাসায় এনে তাকে ব্ল্যাকমেল করে। এইটা বলে যে সে একটি চাকু বাড়ি করে বলে, এই চাকু দিয়ে তুমি নেক্সটকে আঘাত করেছিলে এবং সবাই জানে তুমি তাকে আঘাত করেছো এই চাকুটা দিয়ে, এবং তুমি তাকে আঘাত করে মেরে সেই রোবটের সাথে বেঁধে দিয়েছো এবং সবাইকে বলেছো যে রোবট তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে ম্যাক্স খুব ভয় পেয়ে যায় এবং সে তার ওই ফ্লেম যেহেতু দুষ্ট লোক, তার কথা সে রাজি হয়। একটা পর্যায়ে সেই ওয়াটারম্যান অর্থাৎ ম্যাক্স সে একটি গভীর নলকূপ থেকে লম্বা লাইন গোপনে সে ফ্লেমের জমিতে দিয়ে দেয় পানি দেওয়ার জন্যে, এবং ভালো পানি পেয়ে ফ্লেমের জমিতে খুব সুন্দরভাবে ফসল হয়। এই জমিটি ছিল মূলত নেক্সটের। সে তার মেয়ে মেরিকে বিয়ে করে এখন সে সেখানে ঘর জামাই, এবং সে এটা ভেবে নিচ্ছে যে নেক্সট মারা না গেলে সেই জমি ফসল মেয়ে কিছুই পেত না। তাই সে খুশিতে খুব মনের আনন্দে ফসল চাষ করতে থাকে। কিন্তু একদিন সকালে ঘটে দুর্ঘটনা। দেখে ব্যাংক থেকে কতিপয় লোক এসে সেই জমির মালিকানা দাবি করতেছে এবং নেক্সট এটাকে বন্ধক রেখে সে ব্যাংক থেকে লোন নিয়েছে। তাই ব্যাংকের লোক বলে এই জমি তাদের
এবং টাকা পরিশোধ করার আগে এই জমিতে হাত দিতে না করতেছে। সেক্ষেত্রে ফ্লেম খুব ঘাবড়ে যায় যে শালা নেক্সট এখানেও তাকে ঠকালো। এটা ভেবে সে এই কোনো কুলকিনারা না পেয়ে সে চিন্তা করলো এই রোবটটাকে সে যদি বিক্রি করে তাহলে কিছু টাকা পাবে। এটা ভেবে সে রোবটটা কিনে যখন শহরে যাওয়া ধরে, ঠিক ওই মুহূর্তে সে রবি নামে সেই নেক্সটের বন্ধুকে দেখতে পায় এবং দেখে তার ছোটো একটি বাচ্চা আছে। সেই রবিকে এদিক সেদিক ঘুরিয়ে সেই বাচ্চাকে বিক্রি করার জন্যে পায়চারা করতে থাকে। এটা যাদের কাছে বিক্রি করে তারা বুঝে ফেলে যে সে তাদের মিথ্যা কথা বলে অন্যজনের বাচ্চা বিক্রি করেছে। সেই ক্ষেত্রে তারা গুলি করতে থাকে এবং গুলি এসে রবির বুকে লেগে মারা যায়। আর নেক্সট ফিল্ম সেখান থেকে বের হয়ে দ্রুত পলানোর চেষ্টা করে। আর এদিকে যখন সে সেই রোবটটি নিয়ে বিক্রি করতে যায়, সেই দুর্বৃত্ত গুলি দিতে কয়েকটি গুলি এসে যখন রোবটটির গায়ে লাগে, রোবটটি ডিফল্ট হয়ে সে তার প্রকৃত মালিকের খোঁজে আসতে থাকে এবং রোবটটি যখন আস্তে আস্তে তার প্রকৃত মালিক যে কেলভিন তার গ্যারেজে চলে আসে, কেলভিনে দেখে চিনতে পারে এবং সে বুঝতে পারে এটা নেক্সটের রোবট। তাই সে যখন যোগাযোগ করে তখন তাদের ছোট ছেলে জেরোমের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যায় এবং জেরোম সব কিছু বুঝতে পেরে, অর্থাৎ সেই রোবটের ক্যামেরায় সব ভিডিও যে ধারণ করা ছিল তা দেখতে পেরে সে ফিল্ম নামের ছেলেটিকে সেই সিস্টেমে সেই যেখানে তার বাবাকে মেরেছে সেখানে নিয়ে এটি গর্তে ফেলে দেয়, যেখানে সে আগেই সব কিছু রেডি করা ছিল। গর্তে ঢোকার পরেই সে সব কিছু মনে করে দিয়ে সেই ফিল্মকে গুলি করে সেখানে মেরে ফেলে এবং বাড়ি চলে এসে এবং এটি কিছুই মেরিকে বুঝতে দেয় না এবং তারা ভাই বোন খুব শান্তিতে সেই উর্বর জমিতে ফসল চাষ করতে থাকে এবং সুখী শান্তিতে জীবনযাপন করতে থাকে। এবং এই ধরনের ফিলিংস এবং হ্যাপি লাইফের সময় যখন তাদের খুব ফসল হচ্ছে ঠিক সেই মুহূর্তে তারা গিয়ে তাদের মা ক্যাথরিনকে হসপিটাল থেকে নিয়ে আসে এবং বুদ্ধিমান ছেলে জেরোম তার বোনের কাছ থেকে ফ্লেমের বিষয়টি গোপন রেখে এবং তার মার কাছ থেকেও সম্পূর্ণ বিষয়টি গোপন রেখে তারা আবার সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং তাদের অনাবাদি জমিকে আবার ফসল ফলায় তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।